18 বছরের অভিনয় জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। চোখে জল, কণ্ঠে ক্ষোভ নিয়ে দিল্লির এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম অপমানের অভিযোগ তুলে ধরেন অভিনেত্রী সারা খান। ভক্তদের সামনে আসার আগেই তিনি পড়েন মানসিক নির্যাতন ও নিরাপত্তাহীনতার ফাঁদে। ঘটনাটি ঘটে 2 আগস্ট দিল্লির এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সারা। তবে দিল্লি গিয়ে তিনি যা দেখেছেন তা যেন এক দুঃস্বপ্ন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও বার্তায় সারা জানান, আয়োজকদের আচরণ ছিল চরম অবহেলাপূর্ণ। তার অভিযোগ, আয়োজকরা না জানিয়ে হোটেল পরিবর্তন করে তাকে অজানা এক জায়গায় বসিয়ে রাখে। সারার ভাষায়, আমি একা ছিলাম, কোথাও কোনো নিরাপত্তা বা সহায়তা ছিল না। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সারা বলেন, দিল্লি শহরকে আমি ভালোবাসি, কিন্তু এবার যা ঘটেছে তা ভয়ানক। তিনি আরও জানান, নিজের ও টিমের নিরাপত্তার কথা ভেবে তড়িঘড়ি ফ্লাইট বুক করে ফিরে আসেন। ভিডিওটিতে অভিনেত্রী বলেন, এই অভিজ্ঞতা আমার জীবনে এর আগে কখনোই হয়নি। One of the organizers threatened my team member saying, "अब यही है जो शो तो करना पड़ेगा मैडम." I was scared. I had to book my own return flight and take measures to protect myself and my team. ভক্তদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে সারা বলেন, আপনারা যারা আমার জন্য অপেক্ষা করছিলেন, আমি সত্যিই দুঃখিত। সাবনা বাবুল কা বিদায় সিরিয়ালের সাধনা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এখন চরম নিরাপত্তাহীনতার অভিজ্ঞতায় হতবাক। My safety was at risk and I had to prioritize that. This experience was completely unacceptable. শার্লিন সুমি, কালের কণ্ঠ। I'm sharing this because I want to protect my fellow artist friends and ensure that no one has to go through what I experienced.